হইয়া যখন কান্দব, আল্লাহর নবী কয় দোয়াটা করতে দেরি না, তার আব্বাও মানে কবর রাজা করতে দেরি হয় না। আপনাদেরকে এত সুন্দর প্রতিষ্ঠান করলো মরহুম আবুল কালাম স্যার, এত সুন্দর করে দিয়ে গেলেন ওনাদের সুতি পানের জন্য না, গ্রামটার মধ্যে সাজাইছে। কারণটা কি? সন্তানগুলো এই গুরুস্থানের সেই মাদ্রাসায় এসা সহিভাবে আমাদের এই মাদ্রাসার বর্তমান সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মৌলানা হামুদুল হাসান সাহেব আপনাদের আরেকটা সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন। কিভাবে? আপনাদের বাচ্চাদের সহিভাবে তেলাওয়াত শেখানোর জন্য অ্যাপস মাদ্রাসায় দিয়ে দিল, আবার পাশাপাশি আলিয়া দিয়ে দিল। যদি সভাপতি সাহেবকে যদি বলি স্যার আপনি কি চান, স্যার বলবে কোনো কিছু চাই না, টাকা পয়সা কোনো কিছু চাই না, আমার এই সোনার গ্রাম থেকে একটা সন্তান আলেম হইয়া, এই মাদ্রাসা থেকে আলেম হইয়া এই সন্তানগুলো যখন আমাদের বংশের জন্য দুনিয়ার মানুষের জন্য হাত তুলে যখন দোয়া করবো রে, হাত তুলে দোয়া করবো, ওই মুহূর্তে আল্লাহ নবী কয় কোন সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে দোয়া করে আর জবানটা চাইরা যদি একটাই শব্দ করে, শব্দটা হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়তে দেরি রে, আল্লাহর নবী কয় তার বাবার কবরে আযাব মাফ হইতে দেরি হয় না। আরে আপনার মা আমার মা যে আগুনটা দিয়ে রান্না করেন, আল্লাহর নবী কয় সাহাবীরা যে আগুনটা রান্না করে 70 ভাগের 69 ভাগ আগুনটা আছে, এক ভাগ শুধু দিছে এইটা লাগলে ফায়ার সার্ভিসে নিবানো কাম লাগে আসার জন্য। আল্লাহর নবী কয় যখন বেঈমান হইয়া মারা যাইবা, মাটি এমন দূরে চাপা মারো বড় মানুষ, দুনিয়ার মানুষ যখন ওই মুহূর্তে কবরের আওয়াজটা শুনতো, তার চোখের মানুষটা যখন আযাবের কারণে এমন জোরে চিৎকার মারে, আল্লাহর নবী কয় এই চিৎকারটা যদি দুনিয়ার মানুষ শুনতো, তার কানের পর্দা ফাইটা রক্ত হইয়া বের হয়ে যাইতো, এত কঠিন আযাব। আর তুমি জানোনি দুনিয়ার মধ্যে তোমার যদি বলি স্পেশাল খাবারটা কি, তুমি বলবা গরুর গোশত, তোমার স্পেশাল খাবারটা কি যদি বলো কলিজা। আর আল্লাহর নবী কয় আরে বান্দা দুনিয়ার মধ্যে তুই শুধু আমার ইবাদত কইরা আয় রে বান্দা, আমি তোরে জান্নাতের মধ্যে যে স্পেশাল খাবারটা রাখছি, ওই খাবারটা যে মাছের কলিজা। সুবহানাল্লাহ, এটা খাওয়াবে জান্নাতের জন্য। আর যারা জাহান্নামী হবে, আল্লাহর নবী কয় সাহাবীরা গো, যারা জাহান্নামী হবে রে সাহাবীরা তাদেরকে আল্লাহ খাওয়াইবো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটাকে সাধারণ আপনার স্ত্রী যদি একটা ঘোরা হয়, এটা টিপ দিয়ে গাললে সাদা রক্তগুলো বের হয়, এটা দেখলে খাবার খাইতে পারবা না। আর আল্লাহর নবী কয় সাহাবীরা গো, ও সাহাবীরা রে, তিনাতুল খাবারটা হলো জাহান্নামীদের শেষ স্তরে যেই দিনটা রক্ত পড়ছে এইগুলো খাওয়াবে। তোমরা যদি এইগুলা থেকে দূরে থাকতে চাও, এক নম্বরে জবান বন্ধ রাখবা না। আল্লাহ যাদেরকে জবান দিছে জবানটা চাইরা বলো। এক নম্বরে যার কুমানি করবো তার নাম কি? এই শুনে কও আল্লাহ। আল্লাহর দরবারে সেজদা দিবা, আর কারো দরবারে সেজদা মারা যাবে না। কোন বাবার দরবারে না, পীরের দরবারে না, যার দরবারে মাথা ঝুঁকাতে হবে, জবান চাইরা বলো তার নাম কি? আল্লাহ। কারণ ওই মুহূর্তে আল্লাহর দরবারে যখন সেজদা দিবি রে বান্দা, আল্লাহ কয় বান্দা তোর কি রাখবো আমার কাছে চা। আপনারা বলেন দেওয়ার মালিককে, বলেন। এই জন্য বাবার এই সুন্দর পৃথিবী ছেড়ে আমিও চলে যেতে হবে, আপনিও চলে যেতে হবে। এই জন্য শায়ের কি বলেন, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, বলতে জানবো সবই তারে বলনা, জিয়া পর কমলি ওয়ালা শাহে মদিনা, জিয়া পর কমলি ওয়ালা শাহে মদিনা, যার লাগি দূর পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? যার লাগি দূর পড়ে ফেরেশতারা,
পাখিরা শুনবে ভূমি আত্মহারা হৃদয় মাঝে যার কল্পনা জিয়ার কামলিওয়ালা শায়ে মদিনা। এই জন্য প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে বললাম, আপনি এটা বলেন আমি সাব্বির কিসে যোগ্য? না না না, দুইটা মানুষের দোয়া এই জায়গায়, একটা হলো আমার মা, আরেকটা হলো আমার বাবা। আর এই মাদ্রাসায় একটা বছর নয়, 2টা বছর নয়, 1টা বছর পড়াশোনা করলাম, তারপরে কুমিল্লায় চলে গেলাম। এই জন্য আপনাদের কদমে আলোচনা ওয়াজ নয়, আপনাদের কদমে হাত রেখে বলি, এই প্রতিষ্ঠানে একটা সন্তানকে দাঁড়াইয়া দাও। দাঁড়া করাইয়া দিলে লাভ কি? আরে দরকার নাই আপনি যখন মৃত্যুবরণ করবেন হুজুর নাম দরকার নাই, নিবেন পরে, কিন্তু কেমন একটা সন্তান রেখে যাইবা সেই সন্তানটা তোমার মৃত্যুর আগে তোমার কাছে তোমার যেমন তওবা করাইতে পারে, এমন একটা সন্তান নিবিরে মানুষ সেই সন্তানটা তোমার জন্য দোয়া করতে পারে। এই জন্য আপনাদের কাছে আমি সাব্বির করে দূরে হাত রেখে বললাম, একটা সন্তান এই মাদ্রাসায় ভর্তি করাইলে আমি বলি তুমি দুনিয়া তো লাভ আখিরাত তো লাভ। কারণ সম্মান দেওয়ার মালিক কে? জুড়ে বলেন আল্লাহ। সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি কিসের টেনশন করেন? আরে ভাই, আল্লাহর নবী বলেন যখন কোন সন্তান যখন মাদ্রাসায় যে দ্বীনের ধর্মীয় জ্ঞানটা শিক্ষার জন্য, যখন ওই একদম ছোট থেকে বড় পর্যন্ত, বড় থেকে ছোট পর্যন্ত কোন বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে দিন শিখার জন্য, দুনিয়ার কেউ নয় আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখা বিছাই দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা আরেকটা কথা বললাম, 1 নম্বর ইবাদত হবে একজনের, কারণ যার দরবারে মাথা ঝুঁকাতে হবে, যার দরবারে সবসময় যার গোলামি করতে হবে। জবান বন্ধ রাখবি না রে মানুষ, জবানটা চাইরা বলো উনার নাম কি? আল্লাহ। আল্লাহ বানাইলেন তোমারে আমারে, আল্লাহ আসমান জমিন বানাইলেন কোন পায়া কোন বলে, তোমারে আমারে আল্লাহ কোন পায়া কোন বইলা বানাই নাই। আল্লাহ তুমি আমার এত সুন্দর কইরা বানাইছো কেন গো? আল্লাহ কয় বান্দারে একমাত্র শুধু আমার গোলামি করার জন্য। আপনারা আরো সহজ করে বলি, স্কুল কলেজ এইরকম চন্দ্রপুর মাদ্রাসায় যদি পরীক্ষা হয়, প্রশ্ন আউট হয় না, তারপর আপনার সন্তানটা পাস হয় না নাকি না হয়, এটা গ্যারান্টি দিতে পারেন না? পারেন না। আর আল্লাহ বলে বান্দা কোন আমলটা করলে জান্নাতে যাইবি রে বান্দা, কোন আমলটা করলে জান্নাতে যাইবি, কোন আমলটা করলে জাহান্নামে যাবি, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। কিন্তু আমরা কি করি? আমল করি না। আরে আমলটা এমন ভাবে করতে হবে, কারণ আপনি চিন্তা করেন এমন ভাবে আমরা আমল করতে হবে, দুনিয়া তো চিরস্থায়ী থাকতে পারবো না, দুনিয়াতে ক্ষণস্থায়ী, যেটা চিরকাল আপনি আমি থাকতে হবে, ওই জায়গাটার নাম হচ্ছে গোরস্থান। তাহলে কিসের বাহাদুরি করি আমরা? আপনি বাহাদুরি করে আপনার সম্পদ নিয়ে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সকল কিছু তুচ্ছ, কিন্তু আপনার সাথে যাবে 2টা জিনিস, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। বাহাদুরি কার জন্য করেন? আপনার তো ভাই সম্পদ মেরে খান। আল্লাহ নবী বলেন যদি অন্যায় অপরাধ করে দুনিয়ার মধ্যে তুমি যতগুলো আল্লাহ চাইলে মাফ করে দেবে, 2টা জিনিস আল্লাহ মাফ করবে না। 2টা গুনাহ, একটা হলো সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী কয় 2টার মধ্যে কি? 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার যেটা, এটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বারটা কি? বান্দার হক মেরে খাওয়া। আপনি আপনার বাইরে হক মেরে খাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভাই ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কিসের জন্য আমরা বাহাদুরি করছি? কিসের জন্য বাহাদুরি করছি? এই জন্য বাবা লম্বা কোনো ভূমিকা নয়। আমার আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা এই দুনিয়াটারে আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইলাম, কারণ এত সুন্দর করে বানাইলাম, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু হাশরের ময়দানে তোরে যখন তুলবে, হাত বিগত করে যখন সূর্যটা আসবে, ওই মুহূর্তে কেউ কারোর পরিচয় দিতে পারবে না রে মানুষ। আমার সাথে আমার বাবা দাঁড়ায় থাকবে, বাবার পরিচয় দিতে পারবো না, চিনি না তো, কেউ কার চিনি না। আর আমার বাবা যদি আসলে একটা আমল দিল জান্নাতে, একটা আমল যদি আমার সন্তান তো আমি আলিম বানিয়েছি, একটা আমল দিবে না, সেই মধ্যে কেউ কারো দিবে না। তার জন্য বাহাদুরি করছি। আপনি করেন বাহাদুরি, আপনি করেন, দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন না।
আমিও না আপনিও না, বাহাদুরি করেন, কোন সমস্যা নাই। কিন্তু একদিন তো প্রাণ পাখিটার মতো যখন দাবা মারবে, আল্লাহ নবী বলেন যে মুহূর্তে আজরাইল আপনার আর আমার প্রাণ পাখির মতো যখন আজরাইল দাবা মারে, ওই কঠিন মতো পুরো 7 রঙের পানি তার তৃষ্ণা মিটবে না। আল্লাহু আকবার। তাহলে কিসের বাহাদুরি করছেন না? এই জন্য বাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দোকানে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, কারণটা কি? কারণটা কি? ওই মাল সেভ করার জন্য, দোকানের মালামাল সেভ করার জন্য। আল্লাহ বলে, না তোরা আমি একটা নয় 2টা সিসি ক্যামেরা দিছি। কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটা নয় 2টা দিছি। পানির তলে ডুবতে যদি পানি পান করো, দুনিয়ার রমজান মাসে যদি পানির তলে ডুবতে পানি পান করো, দুনিয়ার মানুষ না দেখে, জবানটা বন্ধ না রেখে বলে তো, দুনিয়ার মানুষ না দেখে দেখে কে? জুড়ে বলেন। এটাই হচ্ছে রব, এটাই হচ্ছে রব। আমরা চিনলাম না রবকে। এই জন্য আপনাদের কদমে হাত রেখে, আমি জোর করে হাত রেখে বললাম, যদি আপনি যদি এমন একজন বাবা হতে চান, তাহলে একটা সন্তানকে মাদ্রাসায় দেন। লাভটা কি? আরে আলেম হইলে তো সম্মান, অসম্মান না সম্মান। সম্মানটা কি? আলেম হইলে আপনার সম্মানটাই আলাদা। আমি সাব্বি আমি বলি না, আল্লাহ মাফ করুক, আমার বাবা যে জায়গায় বসতে পারে, আমিও জায়গায় বসতে পারি। সম্মানদার মালিককে জুড়ে বলেন আল্লাহ। কিন্তু আমি আমার বাবাকে সম্মান করি, কারণ আমার বাবা আলেম বানাইছে। বিভিন্ন জায়গায় আমি আমার কেন্দ্রীয় মসজিদ, 2তলা বড় মসজিদের জুমা করাই। এর কার দোয়া? আমার বাবার দোয়া। এই মাদ্রাসা থেকে পড়াশোনা কারণ তো। আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানটাকে ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার 2টা সন্তান, একটা সন্তানকে মানুষ করতে হবে, রাজ্যের মানুষে দিয়ে দেন, আর আল্লাহর নামে দিয়ে দেন। কারণ আপনার সন্তানটাকে আল্লাহর নামে দিয়ে দিলে এই সন্তানটাকে আলেম বানানোর, আপনি খালি একটু বলেন না, এই সন্তানটার দায়িত্ব আমি আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম। আপনারা বলেন আলেম বানানোর মালিককে? জুড়ে বলেন। এই জন্য খেয়াল রাখতে হবে চারিদিকে। আমি মুসলমান, বেশি দিন বাঁচতে পারবো না, আপনিও না আমিও না। বেশি দিন থাকতে পারবো না, দূরে থাকার জায়গা না। আমি যদি আজকে মৃত্যুবরণ করি, আমাকে কি করবে? মৃত্যুবরণ করলে? যদি আমি সকাল 10টায় মারা যাই, আসলে আমার জানাজা দিবে। যদি 11টা মারা যাই, 12টা মারা যাই, আমার এশার জানাজা দিবে। আমার বেশিক্ষণ লাগবে না। দুনিয়ার মানুষ নিষ্ঠুর, কিন্তু কবর বলে আমি কাউকে চিনি না। আমি শুধু চিনি 2টাই, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। নেক আমল হইলে কি হইব? আল্লাহ নবী বলেন, এই যারা জাহান্নামী ফেরেশতা আছে, তারা বয়রা, মানে হচ্ছে কানে শুনে না, কানে শুনে না, বয়রা, কানে শুনে না। কারণটা কি? বান্দাকে যখন মারবে, ওই মুহূর্তে যখন বান্দা চিৎকারে মারবে, ওই মুহূর্তে যে ফেরেশতাকে মায়া লেগে যায়। এই জন্য জান্নাতের ফেরেশতা কানে শুনে না, এমন আল্লাহ নবী বলেন কিতাবের মধ্যে পাইলাম, একটা পিঠা যদি জাহান্নামের একটা পিঠা যদি দুনিয়াতে পড়তো, প্রচুর পাঠাচ্ছে, সেটা এত বড়। মানুষ কার জন্য বাহাদুরি করছে? আরে কার জন্য বাহাদুরি করতেছে? আপনি করেন বাহাদুরি, কিন্তু আল্লাহর কোরআন কারিমটা খুলে দেখো না, কি অবস্থা। তুমি পড়তে পারো না, আমি বললাম সাব্বির, এখানে বলা যায় তুমি কোরআনটা পড়তে পারো না, কোরআনটা খুলে দেখে শুধু চোখের পানি ফালাও। এই কোরআনের যতটুকু অক্ষর আছে দেখে যদি কোনো বান্দা যদি না পড়তে পারে, যদি এটা বলে আল্লাহ এটা কি লিখছে, আমি তো পড়তে পারি না, কারো কোনো অক্ষর আল্লাহ বলে, বান্দা যখন চোখের পানি ফালাইয়া যখন ওই মুহূর্তে যখন অক্ষরগুলো পড়তে পারে না, তখন যখন ওই মুহূর্তে চোখের পানি ফালাইতে দেরি, পুরো কোরআনুল কারিমে যত অক্ষর আছে সবগুলো হাদিয়া তার আমল নামে দিয়ে দিই। শব্দের মালিক কে? জোরে বলেন। এই জন্য কি আল্লাহ প্রশংসা করি, আপনাদের কাছে আমি আলোচনা লম্বা চলে আসতেছে।
আপনাদের কাছে একটা আর্জি, আমার প্রথম পয়েন্টে ইন্ট্রোডাকশন ভূমিকা হচ্ছে, আমার ইন্ট্রোডাকশন প্রথম ভূমিকা হচ্ছে, এক নাম্বার হচ্ছে নেক আমল করা, পবিত্র থাকি। নেক আমল 2 নম্বর, নবীজি মুহাম্মদ দুরূদ 3 নম্বর, যে বৃদ্ধ মাগুলো আছে তাদের খেদমত করা। আপনি সারা রাত তাদের মাহফিল শুনবেন, কিন্তু ঘরের মধ্যে গিয়ে আপনার মা বাবাকে কষ্ট দিলেন। আমি সাব্বির বললাম, আমি সাব্বির যদি এখন বলবেন হুজুরের হাতে বন্ধ বন্ধ হোক, কোন সমস্যা নাই, আমি সাব্বির যদি হাত তুলে দোয়া করি আপনাদের জন্য, কবুল হতে পারে না পারে। আর আল্লাহ নবী বলেন, মা যখন হাত তুলে দোয়া করে ওই দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তাহলে মা বাবাকে কিভাবে কষ্ট দাও, কিভাবে কষ্ট দাও? কষ্ট দেওয়া যাবে না। আরে মা হচ্ছে মক্কা, মা হচ্ছে মদিনা, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী কি বলেন, বাবাকে তোমরা ক্ষমা জানিও, মদিনায় নিও মাকে, যদিও তাহারা বেঁচে থাকে। আল্লাহ বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এই জন্য আপনাদের কাছে একটাই আর্জি রাখবো। আর দ্বিতীয় আমার পয়েন্টটা হচ্ছে এটাই, লম্বা আলোচনা শুরু চলে আসতেছে, শেষ পয়েন্ট হচ্ছে আমার এক নম্বর হচ্ছে, আপনারা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে আমার দাবি আছে, যাদের জবান নাই বাবা আমার দাবি নাই, জবান ছেড়ে বলো। এক নম্বরে যার গোলামি করবো তার নাম কি? যদি বলেন আল্লাহ। 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুঃখ আদায় করা। 3 নম্বর বৃদ্ধ মা বাবা যে আছে ওই মা বাবার খেদমত করা, যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করা। এই জন্য আপনাদের কাছে একটা আর্জি রাখবো। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আমার, আল্লাহ তো এই ছোট্ট বয়সে কম আমাকে সম্মান দেয় নাই, আপনারা যখন ছেলেবেলা সম্মান দেওয়ার মালিককে বলেন। বিশ্বাস করেন, অনেক জায়গায় অনেক প্রধান বক্তা বিশেষ বক্তা হিসেবে থাকি, এটা শুধু আমার মা বাবার দোয়া, আর কিছু এখানে আলোচনা নয়, কারণ প্রতিষ্ঠা আমার মা বাবার দোয়া। আমি মাদ্রাসায় পড়াশোনা করার কারণে, আর আপনাদের মাদ্রাসা তো এখন এমন একজন ব্যক্তি সভাপতি পাইছেন, একদম হৃদয়ের মানুষ, এবং ওনার বাবা মরহুম আবুল কালাম সাহেব স্যার, আল্লাহ যেন আমার স্যারের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে আমি। আর যে বলে আমি, কারণ স্যার এই মাদ্রাসাটা করে গিয়েছেন ওনাদের ছেলে সন্তানের জন্য নয়, আপনাদের জন্য, আপনার ছেলে সন্তানগুলো পড়াবেন। এটার পাশাপাশি আবার কোরআন তেলাওয়াতটা সহি করার জন্য মাদ্রাসা দিয়েছে। এটা কার জন্য? স্যারের জন্য না, আপনাদের জন্য, আপনাদের, বিশেষ করে আপনাদের জন্য, ছেলে সন্তানের জন্য। কই আপনার ছেলেটা থেকে স্কুল পাঠাইয়া দেন। আমি যদি বলি আপনার ছেলেটা যদি প্রস্রাব করে, দাঁড়িয়ে তো প্রস্রাব করে, এটা থেকে যাচ্ছি না, প্রস্রাব করে পানি খরচ করে, কিন্তু এর আগে তো ফিরে আপনার পেটও করে না। কিন্তু একটা মাদ্রাসার সন্তান, একটা মাদ্রাসার ছেলে, তাকে দেখবেন তার পকেটে কিছু না থাকে, কিছুটা থাকে, তাকে চিন্তা করে, চিন্তা করে তার মাদ্রাসার শিক্ষাই হচ্ছে আদত। স্কুলে কি দেয় না? হাও দেয়। কিন্তু এটা মনে রাখো, আল্লাহ নবী বলেন, যে সন্তানগুলো রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে কোরআন পড়ার জন্য মাদ্রাসা যখন চলে আসে, আল্লাহ নবী বলেন ওই তাদের যখন হাঁটে দিন শিক্ষার জন্য চলে যায়, তাকে তাদের পায়ের নিচে, তাদের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়। তাহলে এই জন্য আপনাদের কাছে আর্জি হচ্ছে, একটা সন্তানকে মাদ্রাসা ভর্তি করা। করবেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন। আপনাদের মাদ্রাসা দেখেন যোগ্য সুপার, যোগ্য সহ সুপার, শুধু তাই না, প্রত্যেকটা টিচারই যোগ্য, কারণ তারা আলেম। সন্তান কিভাবে উপরে যাবে, কিভাবে দিক নির্দেশ, আমাকেও দেখো যোগ্য। আমি বিভিন্ন জায়গায় ওয়াজ চাই, আমার সহ সুপার হুজুর, সুপার হুজুর এবং সকল শিক্ষকরা আমাকে পরামর্শ দেয়, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। কারণ এটাই তো দোয়া, আর এটাই তো দোয়া। এর জন্য তাদের কদমে আমি হাত থেকে আবারও বললাম, একটা সন্তানকে মাদ্রাসা ভর্তি করে দাও। এই সন্তানটা তোমার জন্য কি হবে?
আপনি না, কারণ আপনি সুদ খান, আপনি হারাম খান, অন্যায় খান, অপরাধ করেন, চারিদিকে ঘুষ হারাম সবকিছু খান, আবার আল্লাহর ইবাদত করেন, এগুলো কি কবুল হবে না? বলেন হবে না। কারণ আল্লাহ বলছে আমি একটা না, আর একটা দোকানের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে তার মালামাল সেভ করার জন্য। আর আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, একটা নয় দুইটা নয়, একটা নয়, আমি আল্লাহ দুইটা সিসি ক্যামেরা করে দিয়েছি। কি করে? নেকামও লিখতেছে, বদামও লিখতেছে। রমজান মাসে যদি রোজা রেখে পানির তলে ডুব দিয়ে পানি পান করেন, রমজান মাসে যদি রমজানে রোজা রেখে পানির তলে ডুব দিয়ে পানি পান করেন, কেউ না দেখে, দুনিয়ার কোন মানুষ না দেখে, দেখে গে জুড়ে বলেন আল্লাহ। এই ক্যামেরাগুলো এখন দেখতেছি না, কখন দেখবো? হাসরের ময়দানে যখন উঠবো, 1 বছর নয় 2 বছর নয় 50,000 বছর লাগায় যখন বিচার করবে, ওই মুহূর্তে হাত দিবে যখন উপরে সূর্যটা চলে আসবে, ওই মুহূর্তে আমাদের কি অবস্থা হবে? যারা জাহান্নামী তাদের কি অবস্থা হবে? জান্নাতে তাদের কোনো সমস্যা হবে না। আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামী পোশাক পরাই দিব, আর যারা জান্নাতি পোশাক পরাইয়া তারা নিদ্রায় থাকবে, ঘুমানো অবস্থা। এই জন্য আপনাদের কাছে একটাই আর্জি হলো, আর যেটা হচ্ছে 1 নম্বরে যার গোলামি করতে হবে তিনি কে? জোরে বলেন আল্লাহ। 2 নম্বর হচ্ছে নবীজির মহব্বতে দুরূদ শরীফ আদায় করা। 3 নম্বর হচ্ছে বৃদ্ধ মা বাবার খেদমত করা। যদি মা বাবা না থাকে তাহলে তাদের কবরে বাড়িতে তাদের জন্য দোয়া করা। 4 নম্বরটা হচ্ছে হালাল রাস্তাটা গ্রহণ করা, হারামটা নয়, হারামটা নয়। আল্লাহ তাআলা যেন এইগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন, আরো জুড়ে পড়ে আমিন। কারণ আপনারা আমার কষ্ট পাইছেন, কারণ আমি একটু আমার দিকে, আমি আজকে আলোচনা না, কারণ উস্তাদ বসে রেখে আলোচনা না, আমি আমার দিকে একটু আপনাদেরকে বলি আপনাদেরকে। মানুষ যখন মারা যায় তার সব কিছু আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল চলতে থাকে। 3টা আমলটা কি? আল্লাহ নবী বলেন 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা দুনিয়া আমি দান করতে থাকবো, ওই যে মসজিদ মাদ্রাসা এইগুলা যখন দান করবেন, আল্লাহ রাস্তা যখন দান করবেন, এটা সদকায়ে জারিয়া। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে ওই যে আলেম প্রকৃতির যে আলেমগুলো দান করে, আলেমগুলো যখন আমাদেরকে শিক্ষা দেয়, আমরা ওই শিক্ষায় আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে যখন এটা গ্রহণ করি। 3 নম্বরটা কি? 3 নম্বরটা নেককার সন্তান, যে সন্তানটা রেখে যাবেন, আপনি ওই সন্তানগুলো যখন আপনার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ নবী বলেন যখন হাত তুলে দোয়া করবে, দোয়া করতে দেরি হয়, আর একটা শব্দ শুধু বলবে, ওই শব্দটা হচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলতে দেরি হবে, বান্দা রে, ও বান্দা, এই দোয়াটা করতে দেরি, আমি আল্লাহ তাআলা বললাম মাসির পরিমাণ যদি তোর চোখের পানিটা জমিনে পড়তে দেরি হবে, আর এই দোয়াটা পড়তে দেরি হবে, চোখের পানিটা বের হতে দেরি হবে না, আমি আল্লাহ কথা দিলাম তোর আব্বা আম্মা কবরে আযাব না করে দেব। সে শুদ্ধ করে তো করতে পারি না আমরা, এই শুদ্ধ করার জন্য তো এই প্রতিষ্ঠান শুদ্ধ করে পড়ার জন্য, হেফজুল মাদ্রাসা প্রতিষ্ঠান। এই জন্য আপনার 2টা সন্তান, আবারও বলি 3টা সন্তান, একটা সন্তানকে আপনি একটা সন্তান মাদ্রাসায় পাঠাইয়াবেন আপনার লাভের জন্য, আপনার লাভের জন্য। কারণ আপনার লাভটা কি? আপনি লাভটা কি? আপনি যে সন্তানটা শুধু একবার নিয়ত করে ভর্তি করাই দেন না, তাহলে ব্যবস্থা করে দিবে, আপনি রিজিকেরও টেনশন করা লাগবে না, সম্মান আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। আপনাদের করজোর হাত রেখে বললাম, আরেকটা হেফজ মাদ্রাসা আছে, যে ছোট্ট আপনাদের ছেলে সন্তানগুলো আছে। আমাদের মাদ্রাসার সভাপতি আল্লাহ হযরত মাওলানা আহমদুল হাসান সাহেব এই প্রতিষ্ঠানটা হেফজ মাদ্রাসা দিয়েছে আপনাদের ছেলে সন্তানগুলো সহিভাবে কোরআন তেলাওয়াত করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য হেফজ মাদ্রাসা দিয়েছে, হাফেজ হওয়ার জন্য, আর পাশাপাশি আলিয়া মাদ্রাসা দিয়েছে আলেম হওয়ার জন্য। যে আলেমগুলো আমাদেরকে পড়ায়, ওই আলেমগুলো নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা মিজানুর রহমান আতিকি সাহেবের আগমন, রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে। তো এই জন্যই আমার কথা এখানে শেষ। আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র, আপনারা নিজেও জানেন, এই মাদ্রাসার ছাত্র আমি নিজেও জানেন। এই জন্য আমার কথা শেষ হতে চলে আসছে। প্রথমে হচ্ছে 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীজির মহব্বত তুলতে রেখে, 3 নম্বর বৃদ্ধ মা বাবার খেদমত করা, 4 নম্বর হালাল রাস্তাটা হারাম না, আর 5 নম্বর আপনাদের কাছে আর্জি রেখে গেলাম, একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দেন দিনের জন্য। আল্লাহ তাআলা যেন যতটুকু কথা বলেছি এইগুলোর উপর বিন্দু পরিমাণ আমাদের সকলকে